رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير নবী নবী করে আর কত কাল কাঁদব নবী নবী করে আর কত কাল কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল কাঁদব নবী নবী করে আর কত কাল কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সবাই আছে আমার তবু মনে হয় একা কতদিন লাগবে একা যতদিন পাব না শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহতে জালসার সামেলার নিচে আমাদেরকে আসার বসার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দিলেন সেই মহান রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সরদার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবীতুল শিরোমণি জাহানের কান্ডারি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, শুরুতেই আমার পরিচয়টা আমি দিয়ে দেই। আমি মোহাম্মদ ইলিয়াস আহমেদ, আমার পিতা নবির উদ্দিন, দাদা আমির আলী ফকির, আমার বাড়ি উজানপাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন এবং আমাকে দিনের রাস্তায় কবুল করেছেন, এই জন্য আমার শ্রদ্ধেয় পিতা মাতা এবং আমার গ্রামের যারা আমাকে সহযোগিতা করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই গোরস্থানে আমার আব্বা আম্মা শুয়ে আছেন। আমি এই গ্রামেরই একজন সন্তান। হয়তো আমাকে সকলেই চিনেন না, ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় দূর দূরান্তে থাকি। তো
সকলের কাছ থেকে দোয়া চেয়ে সামান্য কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আমলের নিয়তে সকলেই শুনব। আল্লাহ পাক যেন আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান বলেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ এমন ওজন যে তামাম আসমান এবং জমিনকে যদি মিজানের এক পাল্লায় ফেলে দেওয়া হয়, আর আলহামদুলিল্লাহকে যদি মিজানের আরেক পাল্লায় ফেলে দেওয়া হয়, তাহলে সমস্ত আসমান এবং জমিনের চাইতে আলহামদুলিল্লাহ পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ, না এবার আলহামদুলিল্লাহ হবে। আলহামদুলিল্লাহ ফজিলত বর্ণনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলে যারা ওয়াজ করবেন, যারা বক্তব্য দিবেন, তাদের কি কাজ, আর যারা শুনবেন তাদের কি কাজ? যারা বক্তব্য দিবেন তারা তো কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে নসিহত করবেন, বোঝাবেন, এটা হলো তাদের কাজ। আর যারা সাধারণ মানুষ আমরা আছি, যারা শ্রোতা আছি, তাদের কাজ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজগুলো জোরে জোরে দেওয়া। কত বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ দিলে আমাদের লাভ। বান্দা যখন একবার সুবহানাল্লাহ পাঠ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই সুবহানাল্লাহকে যদি কবুল করে নেয়, তাহলে ওই বান্দাটাকে আল্লাহ পবিত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার পরে এই বারবার সুবহানাল্লাহ বলতে বলতে একবার যদি সুবহানাল্লাহ কবুল হইয়া যায়, সুবহানাল্লাহর অর্থ হলো, সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহর মানে হলো আল্লাহ পবিত্র। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ যদি কবুল হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে বলেছে আল্লাহ পবিত্র, আমার বান্দা আমাকে বলেছে আল্লাহ পবিত্র। এ বান্দা, তুমি পবিত্র বললেও আমি পবিত্র, তুমি না পবিত্র বললেও আমি পবিত্র। কিন্তু তুমি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে পবিত্র বললাম, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ দিবেন। একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্রতা দিয়ে দিবেন। বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বান্দা যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়ে যায়, তাহলে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহর হাবিব এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুবহানাল্লাহর আওয়াজ দিলে শুধু আল্লাহ আপনাকে পবিত্র করবেন তা নয়, সুবহানাল্লাহর আওয়াজ যদি আপনি দিতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিবেন। সুবহানাল্লাহ। একটা গাছ লাগায় দিবেন। জান্নাতের গাছের ফলগুলো কেমন হবে জানেন? ডাবরের সমান বড় বড় জান্নাতের গাছে একটা ফল। এই আবু জেহেল এই কথা শোনার পরে যে শুনছে যে ডাবরের মতো বড় বড় একটা করে ফল, আবু জেহেল বলতেছে এবার কাম হয়েছে, মুসলমান মুহাম্মদের উম্মতের এবার এই ফলে ফলে করে মরবে। কি বলছে? আবু জেহেল বলতেছে এবার কাম হয়েছে, মুহাম্মদের অনুসারীরা এবার বড়ের তলে পড়ে মরবে, এত বড় বড় ফল। কিন্তু ওই ব্যাপক তো জানে না যে জান্নাতের ফলগুলোই শুধু বড় হবে না, জান্নাতি মানুষগুলো বড় বড় হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, নাহরুল হায়াত, জান্নাতের গেটের সামনে একটা ঝর্ণা আছে,
এই ঝর্ণার মধ্যে বান্দাদেরকে গোসল করানো হবে। গোসল করানোর সাথে সাথে ওই বান্দা হযরত আদম আলাইহিস সালামের মতন লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করাইবেন। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ প্রস্তুত করাইবেন। প্রত্যেকটা জান্নাতি মানুষ হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। দাউদ আলাইহিস সালামের এমন সুন্দর কণ্ঠ ছিল। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছেরা এসে ওই জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য জমা হইয়া যাইত। যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলা, উড়ন্ত পাখিগুলা হযরত দাউদ আলাইহিস সালামের মাথার উপরে এসে থেমে যাইত। এত সুন্দর সুর দিয়া হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি মানুষকে হযরত দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠস্বর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি মানুষকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য দান করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এমন সুন্দর, তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য দান করছে, তার সমস্ত সুন্দর, তাদের সমস্ত মাখলুকের চাইতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বেশি সৌন্দর্য দান করছেন। এরকম ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার আগে আমাদেরকে প্রস্তুত করে জান্নাতে প্রবেশ করাবেন। আমাদের লম্বা হবে আমরা হযরত আদম আলাইহিস সালামের মতো, আমাদের কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো, সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, বয়স হবে আমাদের 33, কোনদিন আমাদের 34 বয়স হবে না। মুসলমান ভাইরা আমার, এই মাহফিলে যতক্ষণ আমরা বসে থাকবো, আপনাদের জন্য একটা সবক, লম্বা আওয়াজ লাগবে না, একটা সবক হইল যখন সুযোগ পাবেন কালেমা, যখন সুযোগ পাইবেন জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো যত বেশি বেশি করবেন ততই পরিমাণে আপনারা লাভবান হইতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা আমল নিয়ে যান। এই মাহফিলে অনেক সময় ধরে ওয়াজ শুনলেন, কিন্তু কোনো ওয়াজ বাড়িতে নিয়ে গেলেন না, তাহলে এই মাহফিল শোনার কোনো লাভ হবে না। যদি অল্প পরিমাণও শুনেন, কিছু কথা যদি বাড়িতে এখান থেকে নিয়ে যেতে পারেন, তাহলে লাভবান হইতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের গ্রামেরই সন্তান, আপনাদের জন্য দোয়া করে এবং আমার জন্য দোয়াতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।